সেই হুসাইন, যেই হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সাইয়্যিদুশ শাবাআ ইলা আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হলাম আমি হুসাইন আর আমার ভাই হাসান। ওই ইমাম হুসাইনকে তোমরা ধমক দিয়ে ভয় দেখিয়ে তার ঈমান নড়চড় করতে পারবা না, নড়চড় করতে পারবা না। জীবন দিতে পারি, আমার নানার ইসলাম ছেড়ে দিতে হবে না, আমার নানার ইসলাম আমি প্রতিষ্ঠা করেই ছাড়বো। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো, বলেন ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলেন দোয়া ও গো রাব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাকে পাঠাও না। আরে লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ ও আমার বান্দারা, আমি যখন তোমাদেরকে সৃষ্টি করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, আমি যখন তোমাদেরকে বানানোর ঘোষণা দিয়েছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়েছিলাম, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমার খলিফা নিযুক্ত করতে চাই, আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন আপনি কেনই বা এই প্রতিনিধি তৈরি করবেন, কেন বানাবেন? তারা দুনিয়ার জমিনে গিয়ে রক্তপাত করবে, মারামারি করবে, হানাহানি করবে, আপনাকে স্মরণ করবে না। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা শুনে আমার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমার মন চায় আমি খলিফা নিযুক্ত করব, আদম বানাবো, তখনও বানান নাই। পৃথিবীর জমিনে বাবা আদমকে পাঠাবেন, এই জন্য তিনি খলিফা নির্বাচন করেছেন, বাবা আদমকে বানাবেন, দুনিয়াতে পাঠাবেন। ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতা একবার তাসবিহ করলে একটা ফেরেশতা তৈরি হয়। সুবহানাল্লাহ।
একবার সুবহানাল্লাহ যদি বলে জিবরাইল, একটা ফেরেশতা তৈরি হয়। ও আল্লাহ, অগণিত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতা এই জমিনে, আসমান জমিনে আপনার ইবাদত করতেছে, আপনাকে ডাকতেছে, আর আপনি কেন এদেরকে বানাইবেন? এরা তো মারামারি করব। আল্লাহ তাআলা বলেন, আমি যা জানি তোমরা তা জানো না। এখানে দেখেন খলিফা শব্দ ব্যবহার করা হয়েছে। এখন আপনাদের ভাষায় খলিফার মানে কি বলেন? খলিফা মানে কি? হ্যাঁ, কাপড় সেলাই, দর্জি। এটা ইংরেজদের একটা চাল ছিল। আসলে কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন খলিফা অর্থ প্রতিনিধি, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করবেন, আল্লাহ দ্বীন কায়েম করবেন। সুবহানাল্লাহ। আর ইংরেজরা আমাদেরকে শিখাইছে খলিফা অর্থ দর্জি, সেলাই করে, কাপড় সেলাই করে। নাউজুবিল্লাহ বলবেন না? তারা আরেকটা শব্দ আমাদেরকে শিখাইছে, সেটা হলো কাজী। কাজী অর্থ বগলের নিচে একটা বই, মাথায় ছাতা, হাইটা হাইটা যাইয়া বিয়ে রেজিস্টার করা, ঠিক কিনা? আসলে তার নাম কাজী না। আরবিতে কাজী বলা হয় যিনি বিচার করেন, বিচারক। সুবহানাল্লাহ। কাকে বলবেন, কাকে বুঝাবেন? ইংরেজরা এখন সভ্য জাতি, অথচ এই ভারত উপমহাদেশ থেকে তারা 23 ট্রিলিয়ন সম্পদ তারা নিয়ে গিয়েছে, জুলুম করে, অত্যাচার করে। 23 ট্রিলিয়ন। অথচ আমরা তাদেরকে সভ্য জাতি বলি। পৃথিবীর মধ্যে সবচেয়ে অসভ্য জাতির নাম এই ইংরেজরা। তারা কিভাবে মুসলমানদেরকে খেলাফত থেকে, ইসলামী শরিয়া আইন থেকে মুসলমানদেরকে তারা ফিরিয়ে নিয়ে আসবে, গুমরাহ পথে নিয়ে আসবে, তারা ওই প্ল্যান আগে থেকে করেছিল। বলেন নাউজুবিল্লাহ। তারা আল্লাহর এই কোরআনের আয়াতের ব্যাখ্যা দিচ্ছে খলিফা মানে দর্জি, অথচ আল্লাহ বলতেছেন খলিফা মানে হলো আমার প্রতিনিধি, যারা রাষ্ট্র পরিচালনা করবে, আমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্যে, দ্বীন কায়েম করার জন্যে তারা তাদের জীবন উৎসর্গ করবে, তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে জমিনের মধ্যে তারা দ্বীন ইসলাম কায়েম করবে। সুবহানাল্লাহ। হুজুর, আপনি আজকে আলোচনা হলো কারবালার, তাহলে খলিফার কেন বললেন? কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 30 নং আয়াতের মধ্যে আয়াত ব্যাখ্যা করেছেন। ইমাম ফখরুদ্দিন রাজি লিখলেন, আল্লাহ রাব্বুল আলামিন খলিফা নির্বাচন করেন আসমান থেকে। সুবহানাল্লাহ। এ বাবা, অসান্দরের মুসলমান, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আজকে অনেকে ইয়াজিদকে ভালো মানুষ হিসেবে প্রচার করতে চায়। আজকে ইয়াজিদকে অনেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অনেকে রহমতুল্লাহি আলাইহি তার নামে সম্বোধন করে, অথচ এই ইয়াজিদকে লানত করেছেন 4 ইমাম। সুবহানাল্লাহ বলেন। ফাসেক বলেছেন। আজকে যারা মিম্বরে বসে ইয়াজিদের পক্ষে কথা বলেন, আজকে যারা মাহফিল এবং প্রোগ্রামে বসে বসে ইয়াজিদের গুণগান করেন, অবশ্যই তাদের জন্মে ভেজাল আছে, এটা আমার কথা নয়। তাদের জন্মের কি আছে? ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন তাদের জন্মে ভেজাল রয়েছে। কারণ যে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানেন নাই, যে এজিদ হযরত ইমাম হুসাইন সহকারে 72 জন মানুষের করলা ঘাট থেকে আলাদা করে দিয়েছেন, গর্দান আলাদা করেছেন, ওই এজিদকে যারা ভালো মানুষ বলে প্রচার করে, ওই মানুষদের অন্তরের মধ্যে, ওই মানুষদের শরীরের মধ্যে এজিদের পেট আত্মা রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কলিজা টুকরা নবীর আহলে বায়াতকে কোরআনুল কারীমের মধ্যে পবিত্র ঘোষণা করেছেন, ইয়া আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। আমি তাদেরকে পুত পবিত্র ঘোষণা করেছি যারা আহলে বায়াত, হযরতে
ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পাঁচজন মানুষকে আমার আল্লাহ বলেছেন পাক পাঞ্জাতন, তারা পবিত্র। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিলেন জামালি, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ ছিলেন জালালি। সুবহানাল্লাহ। ইমাম হাসান ছিলেন, মেজাজটা ছিল জামালি, ঠান্ডা, আর ইমাম হুসাইন ছিলেন জালালি, খুব গরম ছিলেন, মেজাজি ছিলেন। কাউকে প্রতিবাদ করতে তোয়াক্কা করতেন না, কাউকে ভয় পেতেন না। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নিজের জীবনটাও উৎসর্গ করে দিয়েছেন কারবালার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখেন, অনেকেই বলে ইমাম হুসাইন নাকি ক্ষমতার জন্য গিয়েছেন কারবালায়। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যে বলে সে অবশ্যই বেঈমান। এই খেলাফত হযরত উসমান জিন্নুরাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফত পেয়েছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি আবেদন করলেন যে আপনি আমাকে খেলাফতের দায়িত্বটা দেন। তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো নরম উদার মনের মানুষ, তিনি যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, ইমাম হুসাইন বলেন, ও ভাই আমার, আপনি যে তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেন, আমি হুসাইন মানব না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে তুমি যে আমার ভাই, সে কথাটা আমি ভুলে যাব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ছোট ভাই মানে নাই, তারপরেও বড় ভাই যখন বলছে তখন সমর্থন দিছে। সমর্থন দেওয়ার পরেই ইমাম হুসাইন সমর্থন দেওয়ার পরেই আমিরে মুয়াবিয়া খলিফা হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর আগ পর্যন্ত অবৈধ ছিলেন। ইমাম হুসাইন যখন রায় দিয়েছেন না খলিফা ঠিক আছে, তখন আমিরে মুয়াবিয়া বৈধতা পেয়েছেন। সুবহানাল্লাহ। তখন দাওয়াত করে নিয়ে গিয়েছেন ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমিরে মুয়াবিয়া 2 লক্ষ দিরহাম স্বর্ণ মুদ্রা উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলতে না? কয় লক্ষ? 2 লক্ষ। আমিরে মুয়াবিয়া বলতেছেন, ও ইমাম হাসান ও হুসাইন, আমি হলাম হিন্দার ছেলে আমিরে মুয়াবিয়া, আমি হলাম হিন্দার ছেলে মুয়াবিয়া। আমি আজকে এমন একটা কাজ করেছি পৃথিবীর জমিনে কেউ করতে পারবে না, করেও নাই, করতে পারবে না। কয় কি? আমি আজকে আপনাদেরকে এমন একটা সম্মান দিয়েছি, 2 লক্ষ দিরহাম আপনাদেরকে দিয়েছি, পৃথিবীতে কখনো কেউ দেয় নাই, আর দিতেও পারবে না। সে অহংকার করে বলতেছে যে ইমাম হাসান ও হুসাইন, যে আমি যে আপনাদেরকে 2 লক্ষ দিরহাম দিয়েছি, এই টাকা, এই পয়সা, স্বর্ণ মুদ্রা পৃথিবীতে আর কেউ আপনাদেরকে দিতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। উনি প্রহর করে বলতেছেন। তখন ইমাম হুসাইন ছিলেন জালালি, মেজাজ গরম হয়ে গেছে। তিনি বলতেছেন, ও মুয়াবিয়া, ও আল্লাহর নবীর সাহাবী, আপনি যে আমাদেরকে টাকা দিয়ে বললেন, অহংকার করলেন যে আপনি আমাদেরকে 2 লক্ষ দিরহাম দিয়ে সম্মানিত করেছেন, পুরস্কার দিয়েছেন, উপহার দিয়েছেন। আমি হুসাইন বলতে চাই, আমি হুসাইন বলতে চাই যে আপনি ভাগ্যবান, আমরা ভাগ্যবান না, আপনি ভাগ্যবান, আপনি ধন্য হয়েছেন। কেননা পৃথিবীর জমিনে আমাদেরকে পুরস্কার দেওয়া এমন কোনো মানুষ নাই আমাদেরকে পুরস্কার দিতে পারে। সুবহানাল্লাহ। আমরা যদি চাই দুনিয়া আমাদের কদমে চলে আসবে। আপনি মাত্র 2 লক্ষ দিরহাম দিয়েছেন, আপনি শুধু প্রথম,
আপনি বলেছেন দিয়েছেন, কিন্তু না, ইমাম হুসাইন বলে সারা পৃথিবী দেওয়ার মতো লোক আমাদের কাছে রয়েছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবী কদমে এনে দেওয়ার লোক রয়েছে, ইমাম হুসাইন বলেছেন। চিন্তা করেন, 2 লক্ষ দিরহাম দিয়ে খুশি মনে করছে, খুশি করে বলছে, সব দিয়ে বলছে, অথচ তিনারা চাইলে সারা পৃথিবী আল্লাহ তাদের কদমে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। দেখেন তো মাইকটা একটু দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে রওনা হবেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি নিষেধ করলেন, ওগো হুসাইন আপনি কারবালা জমিনে যাবেন না, তারা আপনাকে হত্যা করবে, তারা বেঈমান, তারা মুনাফিক, তারা গাদ্দার। ইরাকের মানুষ সবচেয়ে বড় গাদ্দার ১৫০০ বছর প্রমাণ হয়েছে। সাদ্দাম হুসাইনের মতো একজন সুন্নি মানুষ, একজন নবী প্রেমিক মানুষ সাদ্দাম হোসেন, প্রেসিডেন্ট সাদ্দামকে তারা নির্মমভাবে হত্যা করেছে। ঈদের দিন তারা তার রায় কার্যকর করে ফাঁসিতে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা গাদ্দার। হযরত আব্বাস রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুসাইন আপনি যাবেন না, তারা আপনাকে হত্যা করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যাবেন না, তারা আপনাকে হত্যা করবে। অনেক সাহাবী নিষেধ করেছেন। এখন অনেকে বলতেছে সাহাবীরা নিষেধ করার পরেও ইমাম হুসাইন গেছে, তাহলে এখানে ইমাম হুসাইনের দোষ। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ ইমাম হুসাইন যে কারবালার জমিনে শহীদ হবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার ময়দান দিয়ে যাওয়ার সময় ঘোড়া থেকে নেমেছেন, ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। সাথীরা জিজ্ঞাসা করলে, আলী আপনি কেন এখানে নামাজ পড়লেন? হযরত আলী চোখের পানি ছেড়ে দিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, এই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ার কারণ হলো এই জায়গার মধ্যে আমার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইনকে শহীদ করা হবে কারবালা। এই জন্য তাহলে ইমাম হুসাইনের শহীদের বর্ণনা আগে থেকে কিনা, উনি যে ওখানে শহীদ হবেন এই জিনিসটা আগে জানতেন কিনা? জানতেন কিনা? জানতেন। অনেকেই বলে যারা খারেজি তারা বলে ইমাম হুসাইনের দোষ। বলে নাউজুবিল্লাহ। এই খারেজির নাম বাংলাদেশে হলো আহলে হাদিস। কট্টরপন্থী কিছু আহলে হাদিস আছে, ওই এমনি বাইন্দা থাকে আর কি, কট্টরপন্থী এরাই হলো খারেজি। এরা ইমাম হুসাইনকে দোষ দেয় এবং ইয়াজিদ তাদের আব্বার পক্ষে ফতোয়া মারে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আরেকটা আছে রাফেজি। তারা কি করে? জলিলুল কদর সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনদের বিরোধিতা করে, আমিরে মুয়াবিয়াকে কাফের বলে, অন্যান্য সাহাবীদেরকে গালিগালাজ করে। তারা হলো শিয়া রাফেজি। কথা বুঝছেন? কেউ বেশি প্রশংসা করে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তারা হলো রাফেজি। আর যারা ইমাম হুসাইনের বিপক্ষে বলে তারা হলো খারেজি। মাথায় রাখবেন। কথা বুঝে আসছে? খারেজি কারা? যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, যারা ইয়াজিদকে ভালো মানুষ বলে, যারা ইয়াজিদকে মুসলমান বলে, তারাই হলো খারেজি। আর রাফেজি হলো যারা ইমাম হুসাইনের পক্ষে কথা বলে এবং সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, তারাও হলো রাফেজি, তারাও পথভ্রষ্ট। আর সঠিক কারা? যারা আমিরে মুয়াবিয়া সহকারে সমস্ত সাহাবায়ে কেরামকে সম্মান করে, ইজ্জত করে, মোহাব্বত করে, ইয়াজিদকে লানত করে, তারাই হলো প্রকৃত মুসলিম সুন্নি মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ। কথা বুঝে আসছে? ইমাম হুসাইন বলতেছেন, কুফা নগরী থেকে আমার কাছে 150 চিঠি এসেছে। অনেক বর্ণনায় 7000 চিঠি এসেছে।
অনেক বর্ণনায় 400 চিঠি এসেছে, কিন্তু ইমাম হোসেন বলেন 40,000 মানুষ আমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে আমার হাতে বায়াতে রাসূল গ্রহণ করার জন্য আবেদন করেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আমাকে যখন 40,000 মানুষ আমাকে খলিফা হিসেবে মেনে দিতে চাচ্ছে, বায়াত গ্রহণ করতে চাচ্ছে, আমি এতগুলো মানুষকে হতাশা করতে চাই না। আমি আমার নানার দিন খেলাফত প্রতিষ্ঠার জন্য কারবালার জমিনে অবশ্যই আমি যাব। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি লিখলেন, মুহররমের 10 তারিখে, মুহররমের কি ঘটাইলেন রব্বানা, হরে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে শুনিলে তার ঘটনা, শুনিলে তার ঘটনা। ময়ূরনা ময়ূরনা গো জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল ময়রা গেলে নবীর বংশ থাকবে না, নবীর বংশ থাকবে না। বলেন মুহররমের কে, মুহররমের কি ঘটাইলেন রব্বানা, হরে কি ঘটাইলেন রব্বানা, কলিজা শুনিলে তার ঘটনা, শুনি হাসান শহীদ জহরেতে, হোসেন শহীদ কারবালায়, হরে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন বন্দি গো হইল এজিদের জেলখানায়, এজিদের জেলখানায়। মাওরারি জিও গোরারি, মাওরারি জিও গোরারি, রারি বিবি সকিনা, হরে রারি বিবি সকিনা, একই ঘরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা, খালি সোনার মদিনা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম ইমাম হোসেনকে অনেক সাহাবায়ে কেরাম নিষেধ করেছিল কারবালা যাওয়ার জন্য, কারণ কারবালার মানুষ কুফার মানুষ, হলো গাদ্দার বেঈমান টাইপের। তারা হযরতে আলীর সাথে বেঈমানি করেছে, বল্লমের আগায় কোরআন শরীফ বেঁধে বলেছে আমরা কোরআনের বিচার মানি। এরপরে তারা ওই চুক্তি লঙ্ঘন করেছে, তারা সেই জাতি। কথা বলেন ঠিক কিনা? ইমাম হোসেন 72 জন কাফেলা নিয়ে 101 জন নারীদেরকে নিয়ে, আহলে বায়াতদেরকে নিয়ে রওনা হলেন কারবালার জমিনে। কোথায়? কারবালার জমিনে। তিনি ওখানে গিয়ে পৌঁছলেন। পৌঁছানোর পরে ফোরাত নদীর তীরে তিনি তাঁবু গাড়লেন। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার নেতৃত্বে ইমাম হোসেনকে তারা ঘেরাও করলো। কি করলো? ঘেরাও করলো। অনেকেই বলে ইমাম হোসেন নাকি ক্ষমতার জন্য গিয়েছেন। না, ইমাম হোসেন গিয়েছেন রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে, মুলকিয়াতের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যে, এক নায়কতন্ত্রের প্রতিবাদ করার জন্যে তিনি গিয়েছেন খেলাফত প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। আজকে মুসলমান খেলাফত থেকে দূরে সরে গিয়েছে।
এক মুসলমান আওয়ামী লীগ, আরেক মুসলমান বিএনপি, আরেক মুসলমান জামাত, জাতীয় পার্টি, কিন্তু নামে সুন্নি, নামে মুসলমান। অথচ ইমাম হুসাইন এই সমস্ত রাজনীতির বিরুদ্ধে কথা বলেছিলেন। তিনি বলেছিলেন একমাত্র মুসলমানদের ঈমানের দাবি আল্লাহর রাসূলের আদর্শ খেলাফতে বিশ্বাসী হতে হবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ কিন্তু রাজতন্ত্রে বিশ্বাসী ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে সে ক্ষমতা দখল করেছিল। এর প্রতিবাদে ইমাম হুসাইন কারবালায় গিয়েছেন, তিনি কোরআনের পক্ষে ছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যাওয়ার পরে পানি বন্ধ করে দিয়েছেন। ইমাম হুসাইনকে প্রস্তাব দেওয়া হলো, আপনি একমাত্র আপনার একটা পথ রয়েছে, সেই পথ হলো ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা অথবা ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেওয়া। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলে, ইয়াজিদের সৈন্যরা শুনে রাখো, আমি হলাম সেই নানার সন্তান যেই নানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম সৃষ্টি করেছেন, তুমিও সৃষ্টি হয়েছ। আমি হলাম সেই নানার সন্তান যিনি হলেন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি হলেন সমস্ত নবীদের নবী, যিনি হলেন শাফায়াত করনে ওয়ালা নবী, যিনি হলেন বন্ধু হাবিবুল্লাহ, যেই নানাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি করতে থাকেন। সুবহানাল্লাহ। আমি সেই নানার সন্তান, আমি সেই নানার আহলে বায়াত, আমি হলাম হযরতে আলীর সন্তান, যে আলীকে আল্লাহ তাআলা আসাদুল্লাহ গালিব বলেছেন। সুবহানাল্লাহ। আমি সেই হুসাইন, যেই হুসাইনকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সাইয়্যিদ শাবাআ ইলা আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হলাম আমি হুসাইন। আর আমার ভাই হাসান, ওই ইমাম হুসাইনকে তোমরা ধমক দিয়ে ভয় দেখিয়ে তার ঈমান নড়চড় করতে পারবা না, নড়চড় করতে পারবা না। জীবন দিতে পারি, আমার নানার ইসলাম ছেড়ে দিতে হবে না, আমার নানার ইসলাম আমি প্রতিষ্ঠা করেই ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো, বলেন ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে। দয়াল নবী করলেন দোয়া, ও গো রব্বানা, জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না। আরে লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে কারবালার শান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাকে হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। লাল রঙের পোশাকে হতে মাটি নিল হাতে, সেই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। সীমার যখন করবে জবাই নিজের তো হাতে, সীমার যখন করবে জবাই
সবাই নিজের হাতে, মাটির রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাতে ইলমে, হুসাইনের শাহাদাতে ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনে হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ কথা, ইমাম হুসাইন ইয়াজিদের সীমার প্রস্তাব দিয়েছে এবং ওবাইদুল্লাহ ইবনে জিহাদ প্রস্তাব দিয়েছে। তারা যখন অবরুদ্ধ করে রেখেছে, ইমাম হুসাইন বলতেছে ঠিক আছে তোমরা আমাকে যেতে দাও। কি দাও? যেতে দাও। সীমার বলতেছে না না হুসাইন না, তুমি কোথাও যেতে পারবে না, তোমার একটাই পথ রয়েছে, তাহলে এজিদের মাথার মুকুট তোমার কদমে দেওয়া হবে। প্রস্তাবটা হলো তুমি এই ৭২ জন পুরুষ সহকারে ১০০ জন নারী আহলে বায়াতের যারা রয়েছেন সবাই যদি তোমরা ইয়াজিদকে মেনে নাও, ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নাও, তাহলে সসম্মানে তোমরা যেখানে যেতে চাও তোমাদেরকে সেইখানে দিয়ে আসব, যেতে দেব। বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলেন না না না, যেই রক্তের মধ্যে আসাদুল্লাহিল গালিব হযরতে ফাতেমাতুজ জোহরার রক্ত রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত রয়েছে, ওই আহলে বায়াত ইমাম হুসাইন কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, মাথা নত করবে না, মাথা নত করবে না। আজকে দেখেন ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত করে নাই, কিন্তু বাংলার কিছু মুসলমান দাবিদার তারা ওই পশ্চিমাদের কাছে টাকার বিনিময়ে তারা মাথা বিক্রি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ তারা কোনোদিন আমাদের ভালো চায় না। ইমাম হুসাইন বলে সারা পৃথিবী যদি আমি হুসাইনের কদমের মধ্যে দিয়ে দাও, তারপরেও আমি হুসাইন ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেব না, নেব না, নেব না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রতিবাদী কণ্ঠ ছিল, আর আমরা চোরের মতো বইসা থাকি, কোনো প্রতিবাদ করি না, যা আমাদের তা হোক। আমাদের আকীদা, অথচ ইমাম হুসাইনের আকীদা হতে হবে তিনি আমাদের নেতা, নেতা হতে হবে ওনার মতো। আর যেই নেতার পিছনে ঘুরি ওই নেতা সকালে ইসরায়েলের কাছে মাথা বিক্রি করে, বিকালে রর কাছে বিক্রি করে, আর রাত্রেবেলা বিক্রি করে পশ্চিমাদের কাছে। ওই রকম নেতাকে ফলো করি, ফলো করতে হবে। আপনার আমার নেতা ইমাম হুসাইনকে কথা বলেন ঠিক কিনা? তিনি বললেন আমি ইয়াজিদের রাজতন্ত্র মেনে নেব না, জীবন দিতে পারি ইমান দেব না, আমি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেব না, তোমরা যত কিছুই না করো। ইমাম হুসাইন নিজের জীবন দিয়ে দিয়েছেন কারবালার জমিনে। ৭১ জন মানুষের পরদান শিশু সহকারে নিয়ে গিয়েছে ইয়াজিদের দরবারে। যখন মাথাগুলো উপস্থাপন করা হলো, ইয়াজিদ যারা যুদ্ধ করে তিনাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, তাদেরকে পুরস্কৃত করেছে। আজকে যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, অবশ্যই খোদা কি কসম, যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, ইয়াজিদকে ভালো মানুষ বলে, তাদের জন্মের সমস্যা আছে। কি সমস্যা আছে? জন্মের সমস্যা আছে। ইয়াজিদের পক্ষে কোন ইমানদার কথা বলতে পারে না। ইয়াজিদের পক্ষে কোন নবীর উম্মত দাবি করে ইয়াজিদের পক্ষে কথা বলতে পারে না। 26 জন মুফাসসির মুস্তাহিদ ইয়াজিদের বিপক্ষে লিখেছেন। ইমামে আজম আবু হানিফা বলেছেন সে ফাসিক, আর ইমাম হুসাইন বলেছেন সে বেঈমান, সে মুসলিম হতে পারে না। কোরআনের আয়াত দিয়ে বলেছেন কারবালার জমিনে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত ইমাম হুসাইনের পক্ষে থাকি। থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের ইমাম হুসাইনের আদর্শের সৈনিক হিসেবে
ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। তিনি যেই খেলাফতের স্বপ্ন দেখেছেন ওই খেলাফত যেন আমরা বাস্তবায়ন করতে পারি, খেলাফতের আন্দোলন করতে পারি, খেলাফত প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ যেন আফগানিস্তানে যেভাবে খেলাফত রয়েছে ইসলামী ইমারত আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন।